পাতাগুলো একটু ভিজে ভিজে গেছে, এখনও ভিজে রয়েছে মলাট। কিন্তু যারা বই পড়তে ভালোবাসেন তারা বলছেন পড়বই। বই বই কি পড়বই। আর এই পড়ার জন্য ক্ষতিপূরণের কথা তো সেটা আমি পরের কথা বলব, কিন্তু মনের কাছাকাছি সে শীতের বই, নতুন গন্ধ হোক কিংবা সোদা মাটির গন্ধওয়ালা এই বই, একটু পজিটিভ ভাবনা থেকেই বললাম। জানি ব্যাপারটা একেবারেই খুবই ট্র্যাজিক, তবু ভেজা বই নিতে ভিড় হয়েছে এই বইমেলায়। কোনো বইয়ের পাতা ভেজা, কোনো বইয়ের পাতা ছেঁড়া, কোনো বইয়ের লেখা ঝাপসা হয়ে গেছে। বৃষ্টির জল হাজারো বই নষ্ট করে দিয়েছিল কলেজ স্ট্রিটে। সেই বই নিয়েই মেলা। কিন্তু বই কি কখনো নষ্ট হয়? যারা ভাবছেন নষ্ট হয় বই কি, তারা একবার এসে দেখে যান কলেজ স্ট্রিটের এই ভেজা বইয়ের মেলাটা। তো যেগুলো দেখলাম এমনি তো ভালোই লাগছে, একটু ভিজে গেলেও মোটামুটি পড়ার মতো আছে। আর এটা খুবই ভালো উদ্যোগ যে যাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ যারা বই বিক্রেতা তাদের সত্যিই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি এই উদ্যোগকে খুবই স্বাগত জানাই। তো দেখছি আরও কিনবো হয়তো। হ্যাঁ, একটা কিনেছি, অন্ধকারের চোখ, সাগরিকা রায়। পুরো ভিজে গেছে, তো সামান্য বই নিয়েছি, মানে গোডাউনে আরও বই আছে, অত বই তো আনা সম্ভব না। এই সম্রাটই ভিজেছে 10 বান্ডিল, কম, সেই ক্ষতিপূরণ উঠবে না। যারা এসেছেন তারা হয়তো শীতকালের শুকনো মনোরম বইমেলায় যান, কিন্তু এখানে আরও বেশি করে আসছেন, কারণ এরা আসল বই অন্তপ্রাণ। ভেজা পাতার বই দেখতে দেখতে চোখ ভিজে উঠছে অনেকেরই হয়তো। যারা বই প্রেমী তারা বই নিচ্ছেন, যারা বই বিক্রি করছেন তারা বলছেন কতটা ক্ষতিপূরণ হবে জানা নেই, তবে হ্যাঁ, বইগুলোর একটা হিল্লে হচ্ছে। একটা পজিটিভ দিক হচ্ছে এই শরৎকাল পেরিয়ে গিয়ে শীতের এই ভেজা বইমেলাতেও মানুষজনের ভিড় কিন্তু বেশ ভালো রকমই হচ্ছে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।